ও বাবা পারলাম না রে বাবা। এ যুবক, তালতলা মাহফিল আইছো, আনন্দে আত্মহারা নাচানাচি করো। বাড়ির মধ্যে তুমি বুঝুনি তোমার মা তোমার লাগে অপেক্ষা করতেছে। তুমি বুঝুনি তোমার মা তোমার লাগে দোয়া করতেছে। এ যুবক, তাহিরিকে যদি একটা সেকেন্ডের জন্য মহব্বত কইরা থাকো, দেখো দেখো দেখো, আমার নবীর কাছে নবীর একটা সাহাবা আইছে, আয়েশা ডাক দিয়া কই, হুজুর। আমি এই কথাগুলো কিন্তু সহজে ওয়াজে বলি না, এখন বলতেছি আজকে আপনাদের তালতল মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। আল্লাহর কসম করে বলি, এই মা বাপদের কোনোদিন তোরা শত্রু মনে করিস না। এই মা বাবা যখন দোয়া করি, এক মা তার সন্তানরে কইছে, পুত্রে জানালার পাটটা লাগা। মা এইভাবে শুইয়া সন্তানরে কই, পুত্রে জানালার পাটটা লাগা। এবার মা এই কথা বলার পরে মা আবার বাম কাতে চলে গেছে। ছেলেটা জানালার কাছে যাইয়া মায়ের দিকে তাকায়া বলতে চাইছিল, আম্মা কোন জানালার পাটটা আমি লাগাইতাম, কিন্তু মা এই দিকে ফিরে গেছে। মনে করছে মা একটু ঝিমানো ঘুম এসে গেছে। মারে ডাক দিলে মা কষ্ট পাবে, আবার ফিরলে কষ্ট পাইব। এই কথা বলার পর মা বাম কাতে হইয়া মা দুঃখিনী ঘুমাইয়া গেছে। এবার সন্তানটা মনে মনে কয়, আমার আম্মা যে কইছে জানালার পাটটা লাগাও, এখন কি আমি ডান পাশেরটা লাগামু নাকি বাম পাশেরটা লাগাইতে কইছে? ডান পাশেরটা লাগাইতে যদি আমার আম্মা কষ্ট পায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? বাম পাশেরটা লাগাইলে যদি আমার আম্মা কই, পুত্রী গরমে কষ্ট করছি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? দুইটা পাট লাগাইলে যদি আমার আম্মার ঘুমের কষ্ট হয়, আমি কি জবাব দিব? ও বন্ধু রে বন্ধু, দেখ কেমন মায়ের ভালোবাসা। পুলাটা দাঁড়ায়া একবার ডান পাশে, একবার ডান পাশেরটা লাগা, আবার খুলে, আবার বাম পাশেরটা লাগা, আবার খুলে, আবার দুইটা লাগা, আবার খুলে। এইভাবে করতে 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 তাহাজ্জুদ নামাজের টাইম হয়ে গেছে। মা দুঃখিনী এইভাবে ঘুম থেকে তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন। ওইটা দেখতেছেন সন্তানটা একবার জানালার একটা পাট লাগা, আর একবার আরেকটা পাট লাগা। একটা মানুষ সন্তানের জন্য নিজের কিডনি দিয়া দেয়, ওই মানুষগুলো সন্তানের জন্য নিজের সব বিসর্জন দিয়া দেয়। ওই মানুষটা হলো তোর বাবা, ওই মানুষটা হলো তোমার মা। আল্লাহু আকবার। আমার আব্বা দুনিয়ার মধ্যে নাই, এমন একটা ছায়া ছিল আমার বাপ, এখন আমি আর ছায়া খুঁজে পাই না। মা কেন এত দামি জানে না সকলে, আহা মা কেন এত দামি জানে না সকলে, বল জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে, মা কেন হাতর 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 এই শেষ বেলা নামের মহাবরে, আহা মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে। মনোযোগ, দুনিয়াতে ডাব চুরি করলে জিজ্ঞাসা করি তুই কি চুরি করছস? হাজার মানুষের সামনে ঠোঁট মুখ শুকায়া কয় আমি চুরি করি নাই।
দুনিয়াতে কারেন্টের জাল চুরি করলে জিজ্ঞাসা করা হয় তুমি কি কারেন্টের জাল চুরি করেছো, মুখ টুক শুকায়া কয় আমি চুরি করি নাই। আল্লাহ বলবে তুই কি চুরি করছস? দুনিয়াতে যেমনি মুখ দিয়া না করো, হাসরের ময়দানে আমার আল্লাহ প্রথম তোমার জবানটারে বন্ধ করে দিবে। দুনিয়াতে চাপার জোরে সাউথ সাজা যায়, কিন্তু হাসরের ময়দানে বাঁচার কোনো রাস্তা নাই। আমার আল্লাহ জবানটারে বন্ধ করে দিবে। হাতের সাক্ষী হাত দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, জবানের সাক্ষী জবান দিবে, কানের সাক্ষী কান দিবে। যাররা যাররা পরিমাণ যিনি হিসাব গ্রহণ করবে, জবানটা খুলে বলুন তিনি কে, আর জবান করে বলুন তিনি কে। তেলাওয়াত করলে কি কষ্ট হইব? আমি যখন তেলাওয়াত করবো তখন আল্লাহকে জুড়ে ডাক দিবেন। আমি কিন্তু আগে ওয়াজে ওইটা আধা ঘন্টা জিকির করলে পোলা পান খুব আনন্দে নাচতো। এখন কিন্তু স্টেজ ওইটা এগুলো আমি করি না, খুতবাই পড়ি না ঠিক মতো, ডাইরেক্ট ওয়াজে ঢুকি। যখন তেলাওয়াত করি দেখলাম যে আগের সারের চাইতে তেলাওয়াত শুনলে হার আরো বেশি মজা পায়। এই কথাটা সত্য কিনা বলেন, সত্য কিনা বলেন? তাহলে তাহলে আল্লাহকে জুড়ে রাখ দিতে হবে। কেন? এই এলাকার গুরুস্থানের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন কোন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আর যখন আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান কে বলেন না? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। দেখছেন আগে যখন ওয়াজ করতাম এই মুহূর্তে অনেক অন্য শানগুলো গাইতাম, গাইলে ফুলাফান অনেক আনন্দ পাইতো। এখন এইগুলো ইসলামী সঙ্গীত গুলো গায়, এগুলোর মধ্যে প্রেম পায়। এটি হলো সুন্নিরা প্রমাণ বারবার দিয়েছে। সুন্নিরা যেমন দিনে আশেকে রাসূল, সুন্নিরা রাতেও আশেকে রাসূল। অনেকে আমরারে বলে আমরা নাকি বিরিয়ানি খাওয়াই না সুন্নি। আসলে আমরা বারবার প্রমাণ দিয়েছি আমরা সিন্নি খাওয়াই না সুন্নি নয়। আমরা দিনে যেমন আশেকে রাসূল, রাতেও আশেকে রাসূল। দিনের বেলা যেমন আশেকে রাসূল, একটার পরেও আশেকে রাসূল। হাত তুলে বলুন ঠিক ঠিক বলুন। সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? এই হাত তুলে বলো সন্দেহ আছে? বাবা বসো বাবা, রাত্র বেশি তো এখন না, ওই 8টা-10টার সময় স্কুলে এইভাবে বেশি বেশি দিয়েন। আপনি আর একবার স্লোগান দেওয়ার সুযোগ পাবেন, একবার। ইচ্ছা হলো হন্ডা লাইতারেন, তাইলে আধা ঘন্টা পরে দিবেন বাবা, একবার। কারণ পাগলা মানুষ তো, পাগলা তিতা মিঠা বোঝে না। ঠিক আছে? দয়ার মালিক কে? আসমান বানাইছে কে? মাহফিল এনেছেন কে? আবার বাড়িতে নিয়ে যাবেন কে? এই জন্য যুবক, যার যতদিন হায়াত আছে পৃথিবীর কেউ তার সেফটি দিয়ে রাখতে পারবে। এই জন্যই তো দেখো জালকাঠির লঞ্চ ডুবে গেছে, লঞ্চের মধ্যে আগুন লেগে গেছে। ওই আগুন লাগার পরে সব মাহফিলে কথাটা বলি একটা মাত্র কথা বোঝার জন্য। জালকাঠি থেকে যখন লঞ্চটা রওনা দিছে, লঞ্চের ভিতরে আগুন লেগে গেছে। এই লঞ্চের ভিতরে অনেকগুলা দর্শক, অনেকগুলা যাত্রী বাঁচাও বাঁচাও বলে কান্দে। আপনারা বলেন রহমতের মালিক কে? এই
মুহূর্তে যদি তালতলায় আগুন লেগে যায়, কেউ নদী থেকে পানি নেবে, কেউ খাল থেকে, ডাল থেকে, নাল থেকে, ডোবা থেকে, পুকুর থেকে, টিউবওয়েল থেকে কেউ পানি নিয়ে আগুন নিবাইতে সক্ষম না হলে ফায়ার সার্ভিসকে কল করবে। আগুন বড় হয়ে গেলে আগুন নিবাইবার জন্য তারা আসবে। কিন্তু দেখেন ওই জালকাঠির লঞ্চের ভিতরে গত কিছুদিন আগে আগুন লেগে গেছে। এই লঞ্চের ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পিছনেও পানি, লঞ্চের নিচেও পানি। একটা ফুটা পানিও কেউ ব্যবহার করতে পারলো না আগুনটা নিবানোর জন্য। শুধুমাত্র বাঁচাও বাঁচাও বাঁচাও। বিপদে যে পড়ে সে বুঝে একমাত্র আল্লাহ ছাড়া যে কেউ নাই। এই লঞ্চের ভিতরে বাচ্চা আছে, এই লঞ্চের ভিতরে দেখ দেখ দেখ, এই এদিকে তাকাও, আমার হাতের মধ্যে আল্লাহর কোরআন। লঞ্চ পড়ছে, লঞ্চ পড়তেছে, মানুষ মরতেছে। আমি দেখলাম লঞ্চের ভিতরে 2টা কোরআন 3টা কোরআন ছিল। এই কোরআনের সাইড গুলা পড়ছে, কিন্তু একটা অক্ষরের ভিতরে ওই লঞ্চের ভিতরে আগুন কোরআনে স্পর্শ করে না। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, তালতলা কসবার বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? পাকিস্তানের সামরিক শাসক, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজের, আমরা দুনুজের ওয়াজের ধারাই হলো অন্যরকম। আমরা পাবলিক প্লেসে কথা বলি, আমাদের মন মতো কথা বলি। আপনারা কি কষ্ট পান? পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন? আগুনের তেজ, আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক কি না? তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি। এই জন্য হায়াতের মালিক আমার সেই রব, মওতের মালিক সেই রব। ও যুবক, লঞ্চের ভিতরে আগুন, ঘরের ভিতরে তাই আগুনে তাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু কেমনে বাঁচাবে? নদীর মাঝখানে হলো লঞ্চ, সামনে বাড়ি নাই, পিছনে বাড়ি নাই, কুল কিনারা নাই, আগুনে মানুষ পড়ে পড়ে মারা যাইতেছে। এতগুলা পানি, পানি লইয়া আগুন নিবাইব কোনো সুযোগ নাই রে বাবা। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত। ওই মুহূর্তে একটা বাবা তার সন্তানটার কোলের মধ্যে লইয়া ওই আগুনের সামনেতে পিছন থেকে একেবারে সামনে আসলেন। অ্যালুমিনিয়াম গুলো পুড়তে পুড়তে ছাই হয়ে যাইতেছে। চোখের সামনে মহিলা মারা যাচ্ছে, চোখের সামনে পুরুষ বাঁচাও বাঁচাও বলে মারা যাচ্ছে। একটা কথা খেয়াল রাখবেন, আগুনে পুড়ে যারা মারা যায়, আমার নবী বলেন যারা আগুনে পুড়ে মারা যায়, আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করে দেয়। পানির মধ্যে যারা ডুবে মারা যায়, আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে।
আমার দেশের মধ্যে মহিলারা গর্ভবতী হইয়া 10 মাস 10 দিন পেটের মধ্যে বাচ্চা রাখে। এমন অনেক তথ্য পাওয়া যায়, ডেলিভারির সময় মহিলাটা মারা যায়। আমার নবী বলেন, ডেলিভারির কেসে যেই মহিলা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। এই জন্য যুবক আগুনে পুড়তে পুড়তে শেষ হইয়া গেল। এই দিক দিয়া বাবা ছোট্ট সন্তানটারে নিয়া দৌড় দিয়া বাঁচাও বাঁচাও বলে লঞ্চের মাছ সামনে আসলেন, কিন্তু দেখা যায় আগুন সব লঞ্চ পেয়ে গেছে। এখন কি করবে? লঞ্চটা হলো অন্ধকারে, ভিতরে হলো আগুন, ডানে কিনারা দেখা যায় না, বামে কিনারা দেখা যায় না। এক হলো রাতের বেলায়, 3 নম্বর হলো এমন শীত, পানির মধ্যে লাফটা পড়লো, বাচ্চাটার কি অবস্থা হবে? এরপর বাবা আগুন দেখা লাফ মাইরা পানির মধ্যে পইড়া গেছে। 1.5 ঘন্টা বাবা সন্তান লইয়া এমন ভাবে সাঁতরাইলুরি, এই সাঁতরানোটা কোনো চাচা সন্তান আরেক বেড়ার সন্তান লইয়া সাঁতরাইত না। এই সাঁতরানোটা কোনো খালু সাঁতরাবে না, কোনো দাদাও সাঁতরাবে না। একমাত্র 2টা মানুষের পক্ষে সম্ভব, একটা হলো মা আর একটা হলো বাবা। নিজে আগুনে পুড়া মারা যাইব, বাচ্চাটারে আগুনে পুড়তে দিত না। আমার বাড়ির পাশের ঘর কেন তাহিরি কথাগুলা কয়? আমার চাচাতো ভাই আমারে দইরা চোখের পানি ফালায় কয়, তাহিরি তোর বাতিজির 2টা কিডনি নাই, 2টা কিডনি নাই। বাংলাদেশে কত জায়গায় লবিং করলাম, 2টা কিডনি আমি খুঁজে পাই নাই। কয় আমি ইন্ডিয়াতে মাদ্রাজে গেলাম, ওখান থেকে একটা কিডনি পাইছি। আমি জিগাইলাম আরেকটা কিডনি কেমনে জোগাড় করবেন? আমার ভাই চোখের পানি চল চল কইরা কয়, তাহিরি ওই বাচ্চার মা কইছে মেয়েটার জন্য একটা কিডনি দিয়া। এটা ঘটনা নাই, এটা চেতনা চেতনা চেতনা। একটা মানুষ সন্তানের জন্য নিজের কিডনি দিয়া দেয়, ওই মানুষগুলো সন্তানের জন্য নিজের সব বিসর্জন দিয়া দেয়। ওই মানুষটা হলো তোর বাবা, ওই মানুষটা হলো তোমার মা। আল্লাহু আকবার। আমার আব্বা দুনিয়ার মধ্যে নাই, এমন একটা ছায়া ছিল আমার বাপ। এখন আমি আর ছায়া খুঁজে পাই না। পাগলের মতন চিটাগাং ঘুরি, সাতক্ষীরা ঘুরি, কুষ্টিয়া ঘুরি। এতগুলা দূরে গেলে আব্বা কত মাজারে যায়, আল্লাহর ওলির দরবারে গিয়া ফইরা থাকতো। এখন আমার কে ছায়া দিব রে? বাবা এমন একটা তোর বট বৃক্ষ, এই ছায়ার নিচে আজীবন ধরলেও তোর অশান্তি ক্লান্তি লাগবে না। এই জন্য বাবা সন্তানটারে লইয়া পানির মধ্যে লাফ দিয়া পইড়া গেছে। এই শীতের ভিতরে বাবা সাংবাদিকদের কাঁপতে কাঁপতে সাক্ষাৎকার দেয়, ডাক দিয়া কয়, আমার জাদুমণিরে আমি একেবারে 1.5 ঘন্টা পানির মধ্যে সাঁতরাইছি। এই 1.5 ঘন্টা আমার পোলাডারে শুধু এমনি রাইকা রাইকা সাঁতরাইছি। আমার হাতে দইরা গেছে, মাঝে মাঝে পোলাডারে এমনি নিছি, কিন্তু মাঝে মাঝে আমার পোলাডার শরীরের মধ্যে শীতের দিনে ঠান্ডা লাগছে। 1.5 ঘন্টা যদি ছোট একটা বাচ্চা শরীরের মধ্যে এমন ভাবে ঠান্ডা লাগে, সিটা পানি পান করে এই বাচ্চাটা ক্লান্ত হইয়া যায়। বাচ্চার বাবা বলে, আমি আমার জাদুমণিরে আমি সাঁতার কাটতে কাটতে 1.5 ঘন্টা কাটাই দিছি। এ বন্ধু 1.5 ঘন্টার পরে ওই বাচ্চার বাবা কিনারের মধ্যে বিরছে, বিরার পরে দেখতেছে বাচ্চাটা কোনো কান্দে না, এই বাচ্চাটা লড়ে না। বাচ্চার বাবা বাচ্চাটারে বুকের মধ্যে জড়াইয়া কই, ও বাবা পারলাম না রে বাবা। এ যুবক, তালতলা মাহফিল আইছো, আনন্দে আত্মহারা লাচালাচি করো, বাড়ির মধ্যে তুমি বুঝুনি তোমার মা তোমার লাগে অপেক্ষা করতেছে। তুমি বুঝুনি তোমার মা তোমার লাগে দোয়া করতেছে। এ যুবক, তাহিরিকে যদি একটা সেকেন্ডের জন্য মহব্বত কইরা থাকো, দেখো 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 আমার নবীর কাছে নবীর একটা সাহাবা আইছে, আয়েশা ডাক দিয়া কই, হুজুর
আমি এই কথাগুলো কিন্তু সহজে ওয়াজে বলি না, এখন বলতেছি আজকে আপনাদের তালতল মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। সব ওয়াজ আজকে বাড়িতে আমলের জন্য নিয়ে যাইবেন। একটা সাহাবী আমার নবীর কাছে আইসা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। ও বন্ধু রে, বাবা কেমন জিনিস, ও বন্ধু মা কেমন জিনিস। ওই সাহাবীটা আমার নবীর কাছে আইসা চোখের পানি ফালাইয়া কান্দে। এবার আমার নবী বলে, পাগল তুমি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দো? ও বন্ধু, ও যুবকের দল, এবার আমার ওই পাগলা কইয়া, রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা, আরেকটা নাম ছিল আব্দে শামস। আপনার কাছে যখন কালিমা পয়রা মুসলমান হইলাম, আমার নাম আপনি রাখছেন আব্দুর রহমান। আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান, আমি প্রতিদিন আপনার কাছে আসলে চোখের পানি ফালায়া কেন কান্দি জিজ্ঞেস করলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়া নবীজি আমি আপনার কাছে আসি বলে আমার আম্মা হলো ওয়াহিয়া মুশরিকা, আমার আম্মা হলো বিধর্মী, আমার আম্মা হলো মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মুসলমান হওয়ার কারণে আমার মাহফিলে দেখবেন অনেক হিন্দুরাও আসে। হবিগঞ্জে কয়েকটা স্টেজের মধ্যে মুসলমান হয়েছে, অনেকগুলা মাহফিলে হিন্দু ওয়াজ শুনতে আসে। আরে বাবারে, একটা কথা মনে রাখবেন, আমার নবী বলেন মা বাবা যদি মুশরিকা হয়, মা যদি বিধর্মী হয়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আর তোমার মা তো মুসলমান, তোমার মায়ের সঙ্গে কেন দমক দিয়া কথা বলবা? আমার নবী ডাক দিয়া কই, পাগল তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? ওই আমার কসবার বাবারা, দৃষ্টি আকর্ষণ না করলে ওয়াজের মূল হাকিকত বুঝবেন না। আপনারা বলেন এই পাগলা কেন কান্দে? এই পাগলের চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আমার রাহমাতুল লিল আলামিনের আছে না না? আমার নবী ডাক দিয়া বলে, গো তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? এই পাগলা কয়, নবী গো আমি আপনারে বড় ভালোবাসি। এই আলতলার মানুষ, আপনারা কি নবীরে ভালোবাসেন? এই জোরে বলেন না ভালোবাসেন? এই পাগলা কই, নবী গো আমি আপনারে অনেক ভালোবাসি, কিন্তু আমার মা তো বিধর্মী। আপনার কাছ থেকে আমি বাড়িতে গেলে আমার আম্মা শুধু আমার মারে, একটাই অপরাধ, আমি কেন আপনার কাছে আসি? এই যুবক তালতলার পোলাপান লড়াচড়া করিস না, একবার বলি বলো, কেউ যদি বলে নবীর নাম নেওয়া যাবে না, কেউ যদি বলে নবীর শান গাওয়া যাবে না, মানবেন নি? আওয়াজে মানে অর্ধেক মানবো। কেউ যদি বলে নবীর নাম নিতে পারবি না, মানবেন নি? কেউ যদি বলে নামাজ পড়তে পারবি না, মানবেন নি? কেউ যদি বলে আল্লাহর কোরআন তেলাওয়াত করা যাবে না, মানবেন নি? খবরদার, আমরা কয়েকটা জায়গায় একটা হলো কোরআন, আর একটা হলো আমার আল্লাহ, আমার নবী, আমার ইসলাম। এই চারটা জায়গার বিরোধিতা যদি কেউ করে, কে কোন পদে আছে জানি না, সকলে দার্থহীন ভাষায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? রাজি আছেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আমার নবী পাগলের চোখের ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? এই পাগলা কয়, নবী গো
আমি আপনার কাছে আসি বলে আমার মা আমাকে মেরেছে। আমার নবী কি কই শুনেন, তোমার মা যে মারছে তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে নালিশ দিতেছো নাকি? তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে অভিযোগ দিতেছো নাকি? তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ দিতেছো নাকি? আমার নবী বলে পাগল, আমার কাছে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার মা তোমাকে ধমক দিয়েছে, আমার কিছু করার নাই। মা যদি মুশরিকা হয়, মা যদি বিধর্মীয় হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী বলে, হে পাগল, তুমি কিন্তু মায়ের বিরুদ্ধে বিচার দিতে পারবে না। এবার আমার ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আমার আম্মার বিরুদ্ধে আপনার কাছে বিচার দেই না। আমি শুধু আজকে বলবো আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করবেন। আপনারা বলেন আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? আমার নবী ডাক দিয়া কই, আবু হুরায়রা আমার নবী দুইটা হাত মুবারক আল্লাহর কাছে বাড়ায়া দিছে। আবু হুরায়রা কোনার চাদর মারছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু হুরায়রা, তুমি নবীর কাছে দোয়া চাইয়া তুমি আমিন না বইলা দূর মারলা কেন? আবু হুরায়রা কয়, আমার মনের খবর তোমরা জানো না। কেন তুমি দূর দিয়েছো? আবু হুরায়রা বলে, আমি দূর দিয়েছি, আমি বাড়িতে যাওয়ার জন্য আমি দূর দিয়েছি। আজকে আমি দেখব আমি বাড়িতে গিয়ে আগে পৌঁছবো নাকি আমার দোয়াটা আল্লাহর দরবারে আগে কবুল হয়, এটা দেখার জন্যই আমি বাড়ির দিকে দূর দিয়েছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভাই, আমার নবী দুয়ায় হাত তুললো, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিল। কিন্তু আমার নবী কেমন নবী? আমার আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, আবু হুরায়রার মারে তুমি হেদায়েত করে দাও। আপনারা জবান খুলে বলেন আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? এরপর আবু হুরায়রা, আমার হাতের মধ্যে চাদর আছে না নাই? আসলে ওনার নাম ছিল আব্দুর রহমান, কিন্তু আমার নবী তারে আবু হুরায়রা বলছে। আবু হুরায়রা মানে হলো বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ। কি পিতা? বিড়াল ছানার পিতা। আবু হুরায়রা দৌড় দিল। দৌড় দেওয়ার পরে বাড়িতে গেল, যাইয়া দেখে আমার নবী তো দোয়ায় হাত তুলছে। আবু হুরায়রাও দৌড় দিছে। মনে মনে কয়, আজকে আমি দেখবো আমি কি বাড়িতে আগে গিয়া পৌঁছি নাকি আমার নবীর দোয়াটা আল্লাহর দরবারে আগে পৌঁছে। এই কথা বইলা দৌড়াইয়া আবু হুরায়রা বাড়িতে গেল। বাড়ির মধ্যে যাইয়া দেখে রে বাবা, আবু হুরায়রার মায়ের ঘরের দরজাটা লাগানো, ভিতরে ভিতরে গোসলের আওয়াজের পানির আওয়াজ শোনা যাইতেছে। আবু হুরায়রা ঘরের দরজায় যাইয়া মার ডাক দিয়া কয়, মা। আপনারা তো জীবনে অনেক মার ডাক দিয়েছেন, আজকে দুইটা ঠোঁট লাগায় কন্যা মা। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না। এই বুড়া বাপটা তোর জন্য উঠটা জাজগা কিনলে, এই তোর বাপ তোর জন্য নিজের তাজা রক্তের পানি করে ভালাইছে। বাপটার ধমক মারো। এই ম্যাজিস্ট্রেট বানাইলো, অফিসার বানাইলো, অফিসার বানাইয়া সরকারি চাকরি করাইলো, সরকারি চাকরি করাইলো, সরকারি বেতন পাও, ঢাকায় 5 তলায় বাস করো, আর মা মাঘমায়া শীতের মধ্যে তালতলাতে টিনের ঘরের মধ্যে কুয়াশা গায়ের মধ্যে রেখে মায়ের শাড়ি কাপড় দিয়া, একটা কাপড় দিয়া রাত্র পোহায়। তুই অফিসার না, তুই সমাজের অভিশাপ। ঠিক কিনা বলেন? এই অভিশাপ যেই পিসাব কইব মা বাপের ক্ষেত, এই হাসস্কা বিয়াদব ছেলে, যেই পিসাব বলবে মা বাবা লাগবে
বলেন আমি তোর সব, এটা পিশাব না, এটা পেশাব। দাওয়াত দিলে দিব, না দিলে নাই। সেতলে সেতলে কথা কর, ঠিক কিনা করেন? আমার মনে আমি আপনার কষ্ট দিয়ে বলাইতেছি, আমার ডাইরেক্ট কথা। ওয়াজ মাগরিব থেকে শুনছেন, অন্তত আমার মুখ থেকে একটা ওয়াজ নিয়ে যাবেন, মা বাবার খেদমত। আমি ফিনিশিং দিয়ে গেলাম, আমি অন্য দিক দিয়ে ওয়াজ করতে পারতাম, ঘটনা তুলি নাই। এত রাত্রে ঘটনা তুললে হারাই যাবো গা। কিন্তু একটা ঘটনা হলো, মা বাবার কদমে আমরা থাকতে চাই কি চাই না? কথা কি সঠিক কিনা বলেন? এই সমাজের বহুত মা চোখের পানি ফালাইয়া রাত্র কাটায়, সমাজের বহুত বাবা চোখের পানি ফালাইয়া রাত্র কাটায়। কেন জানো? তোমার কারণে। এই ছেলেরা আজকে কি ওয়াদা করা যাবে? আমরা কি কখনো মা বাবারে কষ্ট দিব? কষ্ট দিব? কষ্ট দিব? আমি তাহিরি কাছে যদি মুরিদ হই, আমি কিন্তু ওয়াজে মুরিদ করাই না। বাড়িতে যা দুই একজন গেলে মুরিদ করাই, আর না হয় কোনো মাহফিলে গেলে আমি মুরিদ করাই। এই যে আমার এদিকে তাতে আমার মুরিদ অনেক, কয় বছরই ছেড়ে 5-6 বছর। আর চলাফেরার মধ্যে কোনো ত্রুটি আছে না, অনেক মাটির মধ্যে চলাফেরা করে। আমি বলছি বাবা, প্রথম পরিচয় তুমি মানুষ। কি মানুষ? মানু না, মানুষ। মানুষের মতো আগে মানুষ হও, তারপরে কর্ম করো। আর অমানুষ হয়ে মাঠে নামলে প্রত্যেক কাজের মধ্যে বেজাল লাগাই। ঠিক কিনা বলেন? আমি ডাইরেক্ট কয়ে দিই তারারে, দেখ রে, আমার কাছে মুড়ি দিচ্ছ, আসলে আমার এলেম নাই, কালাম নাই। আমি প্রফেশনালি একজন বক্তা, আমি মাদ্রাসা চাকরি করছি, ইন্ডেক্স ছিল, ছেড়ে দিছি। কিন্তু আমি প্রফেশনালি বক্তাগিরি করি। এরপরও আজকে হয়তো মানুষে ওয়াজে সুর যেমনই থাকুক আর যে বয়সী থাকুক, মানুষ হয়তো ওয়াজে আসে। একদিন হয়তো বা আমি এখন যেভাবে টান দিই এইভাবে টান দিতে পারবো না, তখন আমার ভক্তের সংখ্যা কিছু কমে যেতে পারে। আর এটা চিরন্তন সত্য, একবারে যে বড় আলাপ করছি না। একদিন আপনারা যদি এই রাত্রে কয়টা বাজে? 1:45 বাজতেছে। এই রাত্রে 1:45টার সময় যদি আমি 2 লক্ষ টাকা খরচ করি যে আপনাদেরকে 2টার সময় এখানে আনবো, এমন এক সময় আসবে আপনারা আসতেন না। এটা ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমি জানি আমার কণ্ঠ থাকবে না, আমার জন্য এই যে মানুষ যে বসে রয়েছে 2টা পর্যন্ত প্যান্ডেল কানাই, কিন্তু এমন এক সময় আসবে আপনারা আসতেন না। আমার অনেকে বলে, শোনো, এটা জানি এটা আবেগ, আর আমি যা বলছি তাই বাস্তব। তোমার যদি এলেম থাকে, কি থাকে? এলেম থাকলে তোমার বুড়া কালে সম্মান থাকবে। আর যদি তোমার এলেম না থাকে, সম্পদ যদি যৌবনকালে থাকে, বুড়া কালে না থাকলে তোমার বন্ধুর সংখ্যা কমে যাবে, বন্ধুর সংখ্যা। আর এলেম থাকলে তুমি, তোমার যত বয়স হবে ততই তোমার গ্রহণযোগ্যতা বাড়বে। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য এলেমটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার মুরিদরে বলছি, দেখ রে, আমার কাছে মুড়ি দিছস, আমার এসে আব্বা আব্বা করবি, শৈল মাছ গড় থেকে তুইলা লাউলে আমার বাইর যাবে, আব্বা ডুবি পিঠা খাইবার লেগিয়া আমরা লইছি, সুন্দর কইরা খাউন টাউন সব লয়ে গেছে। যদি জিজ্ঞাসা করি তোমার আম্মার আব্বা লেগে রাখছো নি? না আব্বা, ওই হিজবার আগে নিয়ত করছিলাম যে মাছ পাই বড়টা আপনার লেগে রয়ে যাবো। মার্শাল্লাহ, ফিসা মানুষ না। ও ফু, তাই নাকি? আনছো, ভালো হয়েছে, ডাক ভালো হয়েছে, রাহ তোমার আম্মার কাছে দৌ, ভিতরে নিয়ে দৌ, ঠিক আছে? আর চাইলে খায়, ঠিক আছে? এই ফিসাবগিরি আমি করি না, এই ফিসাবগিরি আমি করি না। আমি ডাইরেক্ট কইছি, মা বাপরে যদি রাজি কইরা, মা বাপরে সন্তুষ্ট করে যদি আমার কাছে আইলে আমি নামাজ রোজা হজ জাকাতের সবক দিয়া দিমু, তোমার যেমন রাস্তা দেখাই দি তুমি চলবা। আর মা বাপরে কান্দায়া আমার এসে গরু দিবা আর শৈল মাছ খাওয়াইবা, তোর মতন মুড়ি দেওয়া দরকার না। থাকলে থাকবো, না থাকলে না, দরবার শেষ করলাম। কথা পরিষ্কার কিনা বলেন? কথা পরিষ্কার কিনা বলেন? বহুত দেহাওয়ালা ঢাকায় ঘুমায়, আর মা বাপ থাকে বৃদ্ধাশ্রমে। মা বাপ থাকে কই? বৃদ্ধাশ্রমে। এরা অফিসার না, এটি সমাজের অভিশাপ। এই অভিশাপ আছে না নাই? এরারে সমাজ থেকে বয়কট করবে, যাদের দ্বারা মা বাপ কষ্ট পায়। দেখেন তো আমার নবী কি কই, আবু হুরায়রা, তোমার মার বিরুদ্ধে কি তুমি বিচার দিতেছ? আমার কাছে আয়ো দীক্ষা, তোমার আম্মা মারছে, বিদুর্মী হওয়ার কারণে তো মারছে, এর লেগে কি তুমি কষ্ট পাইছো? তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দিতেছ? তোমার মা বিদুর্মী হইলো, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহু আকবার কইবেন না?
তা আমার নবী দুইজন হাত তুলছে, আবু হুরায়রা দরজার মধ্যে গিয়া কইছে আম্মা। মা তখন ঘরের ভিতরে গোসলের শব্দ শোনা দিতেছে। মা এতদিন ডাক দিলে কইছে হার আইতাছি, তুই কই গেছলে? হ্যাঁ ইয়ানো গেছলি গা? বাইরে আমার বাইরে এসে ঘুমাইলো বাইরে এসে। আর আজকে যখন আমি ঘরের বাইরে থেকে মারে ডাক দিছি, আম্মা কো বাবা একটু দাঁড়াও আমি আসতেছি। বাবা তুমি দাঁড়াও গো আমি আসতেছি। আবু হুরায়রা বলে আল্লাহর কসম করে বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কসম করে বলি আমার মারে আমি প্রতিদিন ডাক দেওয়ার পর হাতের মধ্যে লাঠি নিয়ে আমার আঘাত করে চোখের পানি ফালাইয়া কান্দাইছে। আমি চুরি করে করে মোস্তফার দরবারে যেতাম। আজকে আমার নবী যখন হাতটা তুললো আমি দৌড়াইয়া ঘরের দরজার মধ্যে আইসা আম্মা কইয়া ডাকটা দিলাম। আমার আম্মা কই পুত্রে একটু খাড়ো আমি আসতেছি। আবু হুরায়রা বলে আল্লাহর কসম আমার মা যখন বলছে বাবা একটু দাঁড়াও আমি আসতেছি, আমি আমার মায়ের সুরের মধ্যে তাওহীদ এবং রিসালাতের গন্ধ পাইতাছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবি হইয়া আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত। এই বাবারি মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। এমন একটা সময় আসবে রুই মাছ রান্না কইরা ছেলে মেয়ে নিয়ে খাইতে বসবা, কিন্তু এই দিন মা বাবা কবরে গেলে আর তোমার সঙ্গে খাবার টেবিলে আসবে না। এই জন্য বাবা যদি অসুস্থ বলে বাবারে 200 টাকা দিয়া বিদায় কইরা দাও, অথচ তুমি যখন অসুস্থ ছিলা মা দুঃখিনী নিজের জিনিসগুলা বিক্রি কইরা ফেলায়, বাবা ঋণ কইরা তোমারে বাঁচাইবার লাইগা এক যুদ্ধের মাঠে নেমে যায়। আর মা তখন বলে পুত্রে আমার ডায়াবেটিস হইছে, মার সাপ্তাহিক ঔষধের কোনো খবর নাই, না খাইয়া বিছানার মধ্যে পড়া থাকে। আল্লাহর কসম আল্লাহর কসম কইরা বলি এই মা বাপদের কোনোদিন তোরা শত্রু মনে করিস না। এই মা বাবা যখন দোয়া করি, এক মা তার সন্তানরে কইছে পুত্রে জানালার পাটটা লাগা। মা এইভাবে শুইয়া সন্তানরে কই পুত্রে জানালার পাটটা লাগা। এবার মা এই কথা বলার পরে মা আবার বাম কাতে চলে গেছে। ছেলেটা জানালার কাছে যাইয়া মায়ের দিকে তাকায়া বলতে চাইছিল আম্মা কোন জানালার পাটটা আমি লাগাইতাম, কিন্তু মা দক্ষিণ এই দিকে ফিরে গেছে। মনে করছে মা একটু ঝিমানো ঘুম এসে গেছে। মারে ডাক দিলে মা কষ্ট পাবে, আবার ফিরলে কষ্ট পাইব। এই কথা বলার পর মা বাম কাতে হইয়া গো মা দুঃখিনী ঘুমাইয়া গেছে। এবার সন্তানটা মনে মনে কয় আমার আম্মা যে কইছে জানালার পাটটা লাগাও, এখন কি আমি ডান পাশেরটা লাগামু নাকি বাম পাশেরটা লাগাইতে কইছে? ডান পাশেরটা লাগাইতে যদি আমার আম্মা কষ্ট পায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? বাম পাশেরটা লাগাইলে যদি আমার আম্মা কই পুত্রী গরমে কষ্ট করছি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? দুইটা পাট লাগাইলে যদি আমার আম্মার ঘুমের কষ্ট হয় আমি কি জবাব দিব? ও বন্ধু রে বন্ধু, দেখ কেমন মায়ের ভালোবাসা। পুলাটা দাঁড়ায়া একবার ডান পাশেরটা লাগা, আবার খুলে, আবার বাম পাশেরটা লাগা, আবার খুলে, আবার দুইটা লাগা, আবার খুলে। এইভাবে করতে 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 তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে। মা দুঃখিনী এইভাবে
এইভাবে ঘুম থেকে তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন, ওইটা দেখতেছেন সন্তানটা একবার জানালার একটা পাট লাগা আর একবার আরেকটা পাট লাগা। মা ডাক দিয়া বলে, বাবা ও বাবা তুমি এখানে কি করো? সন্তান ডাক দিয়া বলে, আম্মা গো আম্মা, ও আম্মা, আপনি আমারে সন্ধ্যা রাইতে বলছিলেন জানলার কপাট লাগাইবার জন্য, কিন্তু কোন কপাটটা লাগাবো আপনি আমারে বলেন নাই। এই জন্য আমি সারাটা রাত একটা কপাট লাগাই, এরপরে আরেকটা কপাট লাগাই। এইভাবে আমি লাগাইয়া লাগাইয়া আপনার সুখের জন্য আমি সারাটা রাত কাটাইয়া দিছি। এবার মা দুঃখিনী, আরে বাবা আল্লাহরকে পাইতে বেশি লাগে না, মায়ের দোয়া পাইতে লক্ষ টাকা লাগে না। তোর বউ তোর কাছে 3 ভরি স্বর্ণ চাইব, তোর বউ তোর কাছে এতগুলো টাকা চাইব, কিন্তু মা জীবনে তোর কাছে 50,000 টাকা চাইব না। মা মাঝে মাঝে কইব, ফুতেরে আমার কিছু বাংটি টাকা দিস, আমার কিছু বাংটি টাকা দিস। মা তোর কাছে জীবনেও 20,000 টাকাও চাইতো না। এই মায়ের কাছে ব্যাংকের স্টেটমেন্ট দিলে মা তোর সম্পদের ভাগ বসাইতো না। মা যখন মানুষের কাছ থেকে শুনে তোমার পোলা এটা রাখছে, তোমার পোলা ওইটা রাখছে, মা তখন দুঃখ কইরা কই, ফুতেরে আমারে জানায়া যদি বিল্ডিং রাখতি আমি তোরে বাধা দিতাম না, তুই আমারে এত শত্রু মনে করলি। এইভাবে মার মনে যদি কষ্টটা চলে আসে, তুমি 10টা বিল্ডিং এর মালিক হইতে পারবা, তোমার মনের মধ্যে শান্তি পাইবা না। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? এ আপুরে আপু, আমি এখন জানতাম চাই মদিনায় গেছেন কে? হাত তুলেন। তুমি গেছো, অনেকগুলো ছেলে মদিনায় গেছে, মাশাআল্লাহ। মদিনা কি সুন্দর না বিশ্রী বাবা? কন্যা 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 অনেক সুন্দর। যে একবার মদিনায় গেছে বারবার মদিনায় যেতে মনে চায়। কথা কোন ঠিক কিনা বলেন? এই বাবা হজ করতে গেলে 3.5 লাখ লাগে, হজ করতে গেলে 5.5 লাখ লাগে, হজ করতে গেলে 10 লক্ষ লাগে। একটা কথা মনে রেখো, হজ করতে গেলে আরাফায় অবস্থান করা লাগে, হজ করতে গেলে খানায় কাবা তাওয়াফ করা লাগে, হজ করতে গেলে পাথরে চুমা দেওয়া লাগে, হজ করতে গেলে মিনায় অবস্থান করা লাগে, করতে গেলে মুজদালিফায় অবস্থান করা লাগে, হজ করতে গেলে সাফা মারওয়ায় দৌড়াইতে হয়, হজ করতে গেলে কঙ্কের নিক্ষেপ করা লাগে, 3 লক্ষ 5 লক্ষ টাকা গুনতে হয়। এই তালতলার মানুষ, এই কসবার মানুষ দাস্তিন কণ্ঠে আজকে জেনে নাও, হজ করতে গেলাম এত টাকা লাগলো, কিন্তু আমার নবী বলেন, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, তার আমল নামায় কবুল হজের সওয়াব হয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা বলুন? মায়ের চেহারার মধ্যে কোথায় মিনা, কোথায় আরাফা, কোথায় মুজদালিফা, কোথায় কঙ্কর মারা, কোথায় সাফা মারোয়া, কোথায় জামরুদ, কোনো কিছু নাই। কি আছে মায়ের মধ্যে যেখানে তাকাইলে হজের সওয়াব হবে? তাই তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াহানান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে যদি একটা মানুষ কষ্টের উপরে কষ্ট স্বীকার করে থাকে, সেটা হলো তোর মা। হুজুর কেমনে? মা ঘুমাইছে, তুই পেটে লাথি মেরে মার ঘুম ভাঙিয়ে দিছস। মা খাইতে বসছে, মা খাইতে বসছে, তুই পেটে লাথি মেরে মার খাওনটা কাইরা নিছস। মা রান্না করতে বসছে, তুই পেটে লাথি মাইরা মারে ঘরে শুয়াই দিছস। মা তোরে নিয়ে 10 মাস 10 দিন আরামের ঘুম হারাম হয়ে গেছে, মার খাবার বন্ধ হয়ে গেছে। মানুষ জিজ্ঞাসা করছে খাও না কেন? মা বলছে রুচি নাই। আরে রুচি থাকবে কেমনে? তুই তো মারে লাইটতে শেষ করে ফেলাইছস। মা যখন ভূমিষ্ঠ, যখন সন্তান পেটে ছিল, তুই মারে লাথি মারছস, মা বেহুশ হয়ে গেছে। ডাক্তার বলতেছে একটা
মানুষের সর্বোচ্চ ব্যথা হলে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, তার কয়েক গুণ বেশি ব্যথা হয় করানোর সময়। ঠিক ওই ব্যথা নিয়েও মা সন্তান পেটে নেয়, মা সন্তানকে পেটে নেয়। মার স্বপ্ন আমার একটা ছেলে দরকার, মায়ের স্বপ্ন আমার একটা মেয়ের দরকার। মা জানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তার মৃত্যু হতে পারে, জানার পরেও মা সন্তান নেয়। সন্তান নেওয়ার পরে মা বেহুশ হয়ে যায়, বেহুশ হওয়ার পরে ইন দি মিন টাইমে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। পাশের বাড়ির মহিলা রক্তগুলা পরিষ্কার করে, নাভিগুলা কাইটা, তখন ওই যখন বেহুশ হয়ে পড়ে থাকে, পাশের বাড়ির মহিলা কানের কাছে মুখটা লাগায় কয়, সখিনা তোর ছেলে হয়েছে, সখিনা তোর ছেলে হয়েছে, সখিনা তোর ছেলে। তখন মা মিরমির করে চোখটা এইভাবে তাকায়, এইভাবে তাকায় বলে, কই? এইভাবে দুইটা হাত বাড়ায় দে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মায়ের কোটি গুণ ব্যথা লইয়া মাথা একদম ঘুরান্তি মারতেছে। এরপর কয়, আমার জাদুমণিরে দে। একবার রক্তাক্ত মাখা জামাটার লইয়া পোলাটারে বুকের মধ্যে নে, কপালের মধ্যে চুমা দে। পাহাড় পরিমাণ ব্যথা মা সেকেন্ডে ভুলে যায়, পাহাড় পরিমাণ ব্যথা মা সেকেন্ডে ভুলে যায়, সেকেন্ডে সেকেন্ডে। এই মাটার যদি তুই বুড়াকালে কষ্ট দেস, মারে যদি বুড়াকালে কষ্ট দেস, বাপটারে যদি বুড়াকালে বুড়া বেটা বলে গালি দেস, তাহির সামনে জীবনে মুখ দেখিস না। বাপ মারে কষ্ট দিয়ে আমার সামনে ওয়াজ আসবি না, নিষেধ, নিষেধ করে দিলাম। এই মানুষটা তোর জন্য কি না করছে, এই বুড়া বেটাটা তোর জন্য পুত পুত করতে করতে শরীরে তাজা রক্তের পানি বানায় ফেলাইছে। শূন্য হাতে বাজারে গেছে, টাকা নাই, ঋণ কইরা 3 বেলা তো খাওয়া মুখে হাসি ফুটাইছে। এই মানুষটার যদি কষ্ট দাও, আল্লাহর কসম, এই তালতলা মানুষ। একটা কথা বলি শোনো, আমি খুব আবেগী মানুষ, এই জায়গাতে আমি খুব দুর্বল। কবরের আলোচনা, কারবারের আলোচনা, মা বাবার আলোচনা, এই জায়গায় আমি অনেক দুর্বল। আমার নবী বলছেন, মা বাপ রাজি থাকলে আল্লাহ রাজি, মা বাপ কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ খুশি থাকলে জান্নাত পাইবা, মা বাপ কষ্ট থাকলে তুমি জাহান্নাম পাইবা। এই যুবক এদিকে তাকা, ঘুম আসছে, একদিন দেখ মা আছে না, মা ঘুমায় না, এই ফুতের জন্য মাঘ মায়া শীতের মধ্যে ডান পাশে প্রস্রাব করছস, মা তোরে বাম পাশে নিছে, বাম পাশে প্রস্রাব করছস, মা তোরে বুকের মধ্যে নিছে, বুকের মধ্যে প্রস্রাব করছস, সারাটা রাত কুলে লইয়া লইয়া সারা রাত কাটাইছে। একদিন না, একদিন না, দিনের পর দিন, মাসের পর মাস, তুই শক্ত হওয়ার আগ পর্যন্ত মা এভাবেই তোরে লালন পালন করছে। আজকে মা যতদিন পর্যন্ত শক্ত থাকে, মা বাবার কমান্ড অনেকে শোনে, কিন্তু মা বাপ যখন বুড়া হয়ে যায়, তখন সন্তান মারে বৃদ্ধাঙ্গুল দেখায়। এমন কিছু অলক্ষী সন্তান আছে না? এই সন্তানগুলোর ভবিষ্যৎ অন্ধকার, এই সন্তানগুলোর ভবিষ্যৎ অন্ধকার। আমি কাগজে কলমে লিখে দিয়ে গেলাম, হাদিস শরীফের মধ্যে যেদিন সেই হাদিসটা পড়েছিলাম, পৃথিবীতে একটা মানুষ দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলায়। ওই মানুষটার নাম হলো মা। পৃথিবীতে একটা মানুষ বদদুয়া দিলে ডাইরেক্ট কবুল করে ফেলায়, মাঝখানে কোনো পর্দা থাকে না, সেটাও তোমার মা। এখন তুমি যাচাই করো, মার দোয়া চাও নাকি অভিশাপ চাও? কারা কারা দোয়া চান বিদায় বেলা হাত তুলেন। মা কেন এত দামি জানে না সকলে, আহা মা কেন এত দামি জানে না সকলে, বল জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা
ভুলে মা কেন হাতর 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 এই শেষ বেলা নামায় মোহাম্মদ আহা মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে। মা বাবার খেদমত চাই কি চাই না?